এই ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা কিছু মনে করো না। গুড ইভিনিং। ছুটির দিন বেরিয়েছি, একটু যাচ্ছি বিশাল মেগামার্টে, কিন্তু তোমাদের দেখাচ্ছি আমরা ওর বাড়ির সামনে থেকে বেরোতে পারছি না, জ্যামটা কীরকম। যে ওদের বাড়ি আর সামনে জ্যামটা একটু দেখো। আমরা তো তাহলে পরেই একটু বেরোতে পারতাম, পুরো জ্যাম সারাটা রাস্তা। যাবি না করেছিলাম, ও বলে না চলো চলো, মিমি বেরোবে না। বললাম ঠিক আছে, এরপরে চারজনে আবার সবাই মিলে যাব কোথাও একটা। ওর বাবা আর ও গিয়ে ঘুরে এসেছে জয়গুরু। কি জ্যাম! যাই হোক, আমরা চলে এসেছি বিশাল মেগামার্ট, তোমাদের দেখাচ্ছি। সব সেল সেল সেল। এই যে ওপরে হচ্ছে গুগলের জিম, এই কার্লফিট, এখানেও জিম। আগে তোমাদের ইন্দোরের বিশাল দেখিয়েছি আগের কত ব্লগে, এবার চলে এসেছি ব্যাঙ্গালোরের বিশাল মেগামার্টে। এটা ওর বাড়ির থেকে খুব একটা দূরে না, 15 মিনিট মতন। ও গেল নিচে স্কুটিটা রাখতে, এবার আমি আস্তে আস্তে ঢুকি, ওর জন্য ওয়েট করি। ভালোই লাগে ঘুরতে, বাড়িতে তো একটা ফোঁটা বেরোতে চাই না, আর এখানে ওর পাল্লায় পড়লে পরে না বেরিয়ে উপায় নেই। গলার কি অবস্থা ভাবো, হেলমেটে চুলগুলোর যা অবস্থা কি বলবো। এদের ঘোরাতে নিয়ে যাওয়ার ঠেলায় আমার আর কিছু হচ্ছে না। আসুক, ও চলে এসছে, আমি ঢুকি। সুন্দর না এগুলো? 299-এ দিচ্ছে, 399-এরটা। প্যান্টগুলো তো ভীষণ সুন্দর, হ্যাঁ, প্লাস ঘরে পরার এগুলো ভীষণ ভালো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এত কালেকশন, এটা ওটা দেখেই যাচ্ছি, খালি ঘেটেই যাচ্ছি, দেখো কোনটা নেব কোনটা নেব না। যেটা পছন্দ হচ্ছে সেটার আবার দাম দেখতে হচ্ছে। তবে বিশাল মেগামার্টে না দাম একদম রিজনেবল, মানে ঘরে পরার মানে জামা কাপড় ছেলেদের বলো মেয়েদের বলো, এত সস্তা না কিছু বলার নেই। যেমন মানে দামিও আছে, যথেষ্ট দামি, সেগুলো বাইরে পরার মতন। আবার ঘরে যে রেগুলার আমরা পরি সেগুলো প্রচুর। এই কুর্তিগুলো পছন্দ হচ্ছে, আবার ট্যাগগুলো দেখছি কিন্তু কোনটা কত, কারণ এর আগে প্রচুর কেনাকাটা করে ফেলা হয়েছে। তা আমি বললাম যে ছাড়, দেখি কয়েকটা একটুখানি নেই। দেখো এখনও উল্টে যাচ্ছি। আর দামগুলো দেখেছো? এই পালাজোগুলো 299 করে, দেখতে কিন্তু খুব সুন্দর। এইটা তো ফুল মানে কটনের ছিল। আমি দেখছি কোনটা নেওয়া যায়। তারপরে চলে মানে গেলাম জুতোর কালেকশানে। কত যে জুতো! এগুলো যে খুব একটা দাম তা কিন্তু নয়। আমি তো একটা ওই ঘরে পরার হাওয়াই চটি কিনলাম 99। প্রত্যেকবারই আমি রিমো যখন নয়ডা ছিল তখন থেকেই ওখান থেকে ঘরে পরার চটিগুলো কিনে আনতাম, বেশ টেকসই হয়, মানে পুরনো হলে বাতিল করি আর কি। আর দেখছি মানে কি নেওয়া যায়, তাও এবারেও একটা নিয়েছি। না যে যখন এসেছি ওদের সব ঘরের কাছেই দেখি বিশাল মেগামার্ট, তা আমি ওই জন্য পছন্দ করে নিয়ে নিলাম। এবার চলে এলাম ব্যাগের সেকশানে। ব্যাগ আমি কোথাও দেখলে পরেই আমার শ্রীপর্ণার কথা মনে পড়ে। ওর যে কি ব্যাগ প্রিয়, মানে কল্পনার বাইরে। আমারও ব্যাগ ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে ব্যাগগুলো আমার খুব একটা সেরকম ভালো লাগেনি। এই তোমাদের একটুখানি দেখাচ্ছি এই রেগুলার ব্যাগ। এবার চলে আসলাম ওপরের তলায়, সেখানেই দেখো কাপ ডিশ কাচের সব জিনিসপত্র। এটা নিলাম 99। আর এটা 99 সেই পেলে না, এগুলো 30। হ্যাঁ এগুলো দরকার না থাকলেও কত জিনিস যে কেনা হয়ে যায়, এগুলো এত সুন্দর দেখতে আর দামও কিন্তু রিজনেবল। আবার চলে আসলাম ঘুরে ফিরে সেই ব্যাগের দিকটাতে। গোগল হাসছে, বলছে মা। আর গোগল আর রিমন না, এটা একটা বিরাট গুণ, ওরা কিন্তু কখনো তাড়া দেয় না যে বাড়ি চলো বাড়ি চলো। আমার কর্তা হলে যেই নিচের ফ্লোরে আমার জামা কাপড়গুলো দেখা হয়ে যেত, অমনি বলতো যে বাড়ি চলো এবার, আর দরকার নেই। যা হয় এগুলো কেনাকাটার পরে কর্তামশাই, 2 ছেলে 2 বউ, ওদের জন্য একটু টুকটুক করে জিনিস নিলাম। আর বাড়ির থেকে মিমি ফোন করছে যে আমরা কোথায় আছি আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি।
আলাম না না এখানেই আছি, আর একটু তাড়াতাড়ি আসলে পরে আরও একটু বেছে টেছে নেওয়া যেত, কিন্তু উপায় নেই। তা আমি বললাম যে না অনেক হয়েছে, এবার নিচে নাম। প্রচুর জিনিস কেনাকাটা হলো, রাত 10টা বেজে গেছে, বাড়ির থেকে ফোন করছে মিমি কর্তামশাই সবাই। যাই হোক এখনও এখানে লোক ঢুকছে 10টার পরেও। এই হলো ব্যাঙ্গালোর, আর কলকাতা হলে এতক্ষণে বন্ধও হয়ে যেত। প্রচুর প্রচুর কেনাকাটা করেছি, কুর্তি, উলেন গার্মেন্টস, যা যা আছে। এখানে যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে ওই জন্য পাওয়াও যায় সারা বছর। এবার বাড়িতে যাই। বাড়িতে এসে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় রাত 11টা। বসে থাকলে চলবে না, শুরু হলো সবার লুডো খেলা। সব গুটিয়ে উঠে গেল, আমার একটা পুট পড়লো না। এই পুট পড়, হয়ে যাবে। তুই তো সব গুটি তোর পেকে গেল। তো পেকে গেল তো কি হয়েছে? ওই দেখ, দেখলি ঘরে ঢুকে গেল, কি অবস্থা ছিল। মুখ দেখাবো কি করে? পৃথিবীতে যত খেলাই আসুক না কেন, এই খেলাটা কিন্তু চিরকাল থেকে যাবে। আর এই যে হাড্ডাহাড্ডি লড়াই, আর একটা না মনের মধ্যে একটা এনার্জি চলে আসে না, এই গেমটা মানে অসাধারণ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই জন্মাষ্টমীর প্রস্তুতি নিতে শুরু করলাম। শ্রীপর্ণা মানে পুনেতে রিমো আর শ্রীপর্ণা ওখানেও পুজো করেছে, তা আমাদেরকে সব ভিডিও করে পাঠিয়েছে, খুব সুন্দর মানে সাজিয়েছে। এদিকে মিমিও গোপু সোনাদের ঘুম থেকে উঠিয়ে সব স্নান করানো, তারপরে সব ভোগ টোগে করা, সব কিছুর প্রস্তুতি নিতে শুরু করেছে। খুব সুন্দর করে দুই বৌমাই আমার পুজো টুজো করে, এইটা আমার একটা মানে পরম প্রাপ্তিই বলতে পারো। মানে ওরা সব দিকে দেখছি তো বেশ মানে ভালো পারে। তা আমি বললাম যে তুই কর, আমি দেখি। আর আমি খিচুড়ি ভোগটা রান্না করলাম। ও স্নান টান করে সকালবেলা থেকেই যা যা সব নিয়ম সব কিছু করতে শুরু করে দিল। দেখো কি সুন্দর করে দুই গোপুসোনাকে স্নান টান করানো, আর মনে হচ্ছে কি দুজনে যেন ভাই এরকম লাগছে। দুই গোপুসোনা যখন পাশাপাশি ঘুমায় এত সুন্দর দেখতে লাগে না। আর মিমি সেই মাথার মধ্যে হাত বুলায়, গায়ে হাত বুলায়, দেখতে ভীষণ ভালো লাগে। এবার সব সাজালো, সাজিয়ে টাজিয়ে বসিয়ে দেখো মাথায় ওই মুকুট টুকুট পরিয়ে দিচ্ছে, এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। এবারে এই বড় গোপুসোনাকে পাগড়ি পরাচ্ছে, পাগড়িটা দারুণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আমরা সব আগের দিন গিয়ে আবার ওখান থেকেও অনেকগুলো কেনাকাটা করে এনেছিলাম, আর জন্মাষ্টমীর অনেক কিছুই দেখলাম ওখানে পাওয়া যায়। তারপরে ভোগ দেওয়া হলো, আগে সকালবেলায় লুচি, পায়েস, ফল, মিষ্টি সব দেওয়া হয়েছিল। ঠিক ভোগ নিয়ে এসেছিস, থ্যাংক ইউ। কি সুন্দর ভোগ দিয়েছে ওদের উল্টো পাশেই শ্রীকৃষ্ণের মন্দির। আরেকটা প্লেট। দারুণ দারুণ রান্না হচ্ছে, কি কালার এসছে। চল চল, শুভ জন্মাষ্টমীর ভোগ বাড়িতে ওর খেলে মন্দিরের। হ্যাঁ, গোগল ঠিক ভোগ নিয়ে আসবেই, যেখানে ও দেখবে। তো ওদের অপোজিটের মন্দির আছে, সেখান থেকে ভোগ নিয়ে এসেছে, পায়েস, তরকারি, ডাল, মানে কত কিছু দিয়েছে, আর টেস্টও দারুণ ছিল। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।